হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি মল্লিকপুর থেকে। আমার নতুন চেম্বার উনি এসছেন, আমার এক পেশেন্টই এনে দিয়েছে, তারা সবাই দেখায়। উনি এক সমস্যা নিয়ে ভুগছে অনেক দিন ধরে, সম্ভবত পোস্টেড গ্ল্যান্ডটাই বেড়ে গেছে, যেহেতু একবার ক্যাথিটার লাগানো হয়েছিল আবার খুলেছে। এখন অ্যালোপ্যাথিতে পুরোপুরি সলিউশন হচ্ছে না, সবাই জানে যে পোস্টেড গ্ল্যান্ড বেড়ে গেলে এই সলিউশনটা হয় না। আর ওনার ইনফেকশন একটু হয়েছে, তা নাহলে জ্বালাও খুব বেশি করছে। অ্যালোপ্যাথিতে এগুলো যায় না, অ্যালকাসেল খাওয়ানো হয়, তারপরে সেটা পুরোপুরি যায়ও না। যাই হোক, এনে দিয়েছে, উনি এসছেন। আশা করি যে সিমটম পাওয়া গেছে সেই সিমটম উনি সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। যাই হোক, বর্ষা নিয়ে এসছেন, আমার তো কর্তব্য যে পেশেন্টের যত তাড়াতাড়ি সুস্থ করা যায়। বলেন আপনার সমস্যাটা কী হচ্ছে বর্তমানে? সমস্যাটা ওই বাথরুমের সমস্যা, বাথরুম জ্বলে পুড়ে যাচ্ছে, মানে হচ্ছে না, হচ্ছে না। তারপরে এই চিন্তা ভাবনা থাকে, মাথা যন্ত্রণা, তারপরে এই মানে জ্বর লাগে, বমিও সাথে বমিও পায় একটু সময় সময়। বই পায় না? হ্যাঁ, বমি পায়। আচ্ছা। আর একটু চিন্তা ভাবনা করি যে বয়সে কী দেখি করবো, একটু কাজকর্ম করার দরকার, কী খাবো কী করবো, এরকম একটা চিন্তাধারা থাকে মনে। এইগুলো আছে। আর হ্যাঁ, পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না? পায়খানাটা ক্লিয়ার আছে না, মানে ক্লিয়ার হচ্ছে না, এটা একটু ক্লিয়ারের দরকার আছে। ঘুমটা তেমন হয় না? গমটা তেমন হয় না। আর আসিল একটা সবে শুরু হয়েছে, ওটা যা একটু দেখা যাচ্ছে। আর উনি বলছেন গরম বেশি, কিন্তু ওনার যা পাওয়া গেল, একটু গরমের সময় একটু বৃষ্টি বৃষ্টি হলে ফ্যানটা অফ করে দেন, হ্যাঁ 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 কেদা হ্যাঁ, টেদা গায়ে দেন। এখানে চিলি পেশেন্ট বোঝা যাচ্ছে। জল পিপাসা কেমন আছে? জল পিপাসা আছে। আর ঘামটা? ঘামটা আছে ওই যে মানে বড- বুকে মানে কপালের দিকে, হ্যাঁ বুকের কলার নিচের থেকে বুক টুক ঘামে ঘামে গন্ধ আছে বলেছেন, তাই তো? হুম, লবণটা একটু ভালো খান। হ্যাঁ লবণটা ভালো খাই। এই হচ্ছে। আর রাগটা, ওনার মাইন্ডে রাগটা একটু বেশি আছে, মানে শান্ত প্রকৃতির। অ্যাকচুয়ালি এই মেডিসিনগুলো শান্ত প্রকৃতিরই হয়। সবাই আর কি গন্ডগোল এড়িয়ে চলে, কিন্তু গন্ডগোল যদি একবার বাঁধে তা উনি আর ছাড়েন না, যেটা এরা হয়ই। এটা নাইট্রিক অ্যাসিডের একটা লক্ষণ, যেটা রাগ হলে যতক্ষণ সেটা সমস্যার সমাধান না করবে ততক্ষণ শান্তি নেই, সেটা উনি বলেছেন। আর রাগ হলে আপনি কি করেন, যেটা শর্টে একটু বলেন। আমার খুব রাগ হয়ে যায়, আমি খুব মানে চিন্তা ভাবনা করি, আর পরে আবার ঠিক হয়ে যায় যে আমি এটা কেন আমি করতে গেলাম বা কেন করলাম। কিন্তু কিন্তু যখন করবো তখন আমার মাথায় কাজ করে না। কাজ করে না, তখন তারা না মারলে শান্তি হ্যাঁ পায় না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা নাইট্রিক অ্যাসিড, একটা বিরাট সিমটম। বা দেখা যাচ্ছে কারোর সঙ্গে গন্ডগোল হলো, আজীবন কথা বলেন না, এরকম কিছু আছে? আছে। আমি কথা বলবো, আমার বলতে ইচ্ছে করে না, তারা 2-4 বছর বললামই না। এটা একটা নাইট্রিক অ্যাসিডের বিরাট সিমটম। এই সিমটমের উপরে একটা সিমটমের উপর লক্ষ্য করে এই মেডিসিন দিলে ভালোই কাজ করে, কিন্তু আরও সিমটম থাকলে সুবিধা হয়। তাকে ওনার সবগুলোই সিমটম আছে, যেটা আমার সময় মানে সময় কথা বলতে ইচ্ছে করে না, 2-4 বছর কথা বললামই না। না, আর মায়াদা কেমন বলেছেন? মায়া দেয় আমার। এটা সবার নাইট্রিক পরে আমার অ্যাসিডের আছে। একটা মায়াদা আছে, এটা বউর পরে বা মাইয়েদের পরে বা জামাইদের পরে। বা আশেপাশের লোকজন বা হ্যাঁ, সবাই। সবার প্রতি মায়াদা ওনার আছে, যেটা কস্টিকাম ফসফরাসে আছে, কিন্তু নাইট্রিক অ্যাসিডেও টার্গেট আছে, যেটা রেপার্টারিতে আছে, সিম্প্যাথি। আর ওনার কথা বলতে ভালোবাসে, কোম্পানি ডিজায়ার আছে। এই হচ্ছে সমস্যা। আর নাইট্রিক অ্যাসিডটা যেহেতু অ্যান্টিসেমিটিক মেডিসিন, খাওয়া দাওয়া সবই খাতে ওনার খালি বয়লারে বাদে, আর ওই খাসিটাই আমার ওনার মাসি একটু অ্যাবনর্মাল মতন ছিল, তাই তো? হ্যাঁ, মাসে আমার মার মাসি মাসে একটু অ্যাবনর্মাল ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমার মার ভাই বউ মাঝে মামি মানে একটু গলায় দিতে মারা গেছে। যাই হোক, ওটা মামি, ওটা তোর অর্থ সম্পর্ক আসে না। অ্যান্টিসিবিলিটিক একটা ফ্যামিলিতে একজন আছে, আর রোগটাও অ্যান্টিসিবিলিটিক। যেহেতু আমি নাইট্রিক অ্যাসিড দিলাম, কেন দিলাম এটা বললাম। এই হচ্ছে সমস্যা। উনি এই ৭৫ টাকায় বাড়ি। রঞ্জিত পাল, ৭৪ বছর বয়সে, ইউরিনে বার্নিং আছে, ইনভলিন্টারি আছে, ধরেও রাখতে পারে না, ১-১.৫ মাস ধরে হচ্ছে। আগে একবার ক্যাথিটার লাগিয়েছিল 3 বছর আগে। 3 বছর আগে। আর ওনার এই যে খুব অফেন্সিভ আছে, যেটা কথায় বলে হর্স লাইক, সেটা ওনার মাঝে মাঝে খুব মাথার দিকে তবে রাজার দিকে মানে মাংসটা বেড়ে বেড়ে আহ,
এইভাবে জানি না ওটা আর রাত্রে প্রস্রাবটা হয় 3-4 বার করে উঠতে হয়, চারবার আমার কম করে ধরেন 3বার থেকে 4বার 3 বার থেকে 4 3বার থেকে 4বার উঠতে হয়। এই হচ্ছে সমস্যা। ওনার মাথা যন্ত্রণাও আছে, আর যেটা হচ্ছে জ্বর জ্বর ভাব থাকে বা ওই ভাব থাকে, যেটা পালসিটিলা আছে, সিপিআইও আছে। যাই হোক, এটা জল পিপাসা যেহেতু আছে, সিপিআই পালসিটিলার লক্ষণ তেমন পাচ্ছি না, আর নাইট্রিক অ্যাসিডের লক্ষণটা পাচ্ছি, এগুলো পরে দেখা যাবে। আগে যে সিমটমটা বেশি পাচ্ছি সেটা দিতে হবে। লবণ খেতে ভালোবাসে, ডিজায়ারের মধ্যে আছে। আর আর ঘামে দুর্গন্ধ আছে, কিন্তু নাইট্রিক অ্যাসিডে মিষ্টি পছন্দ করে না, কিন্তু এমনি মিষ্টি পছন্দ করে। যাই হোক, একটা সিমটমের উপর তার বেশি গুরুত্ব দেওয়া যাবে না, টোটাল সিমটম দেখে এটা গুরুত্ব দিতে হয়। আর যেটা এই যে ওনার প্রচ্ছাবে খুব দুর্গন্ধ, তাই তো? প্রচ্ছাবে হ্যাঁ আছে, মাঝে মাঝে খুব মাঝে মাঝে খুব দুর্গন্ধ হয়, জ্বালাও করে। প্রচ্ছাব করার জ্বালা, সময়, সবসময় জ্বালা করে। প্রচ্ছাব করার সময় বেশি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর ওনার এই যে ফ্যামিলিতে আছে, ওনার আন্টি মাসি হচ্ছে অ্যাবনর্মাল মতন ছিল। উনি অ্যাঙ্গার ভায়োলেন্ট আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে, ডিস্ট্রাকটিভ নেচার আছে, আর সিম্প্যাথি আছে। তাহলে এই সিমটমটা টোটালি একটা মেডিসিনে চলে আসছে, তাই এটা শিওর বলা যায় যে উনি সুস্থ হবেন। কারণ সিমটম দেখেই তো একটা ওষুধ আসে, আর সিমটমের উপর নির্ভর করে যা সিমটম আসছে তা উনি সুস্থ হবেনই আশা করা হচ্ছে। যে নাইট্রিক অ্যাসিড দিলাম 0.1 50 স্মল পোটেন্সি দিনে 2বার করে, আর পিটিআরএস দিলাম 500, এটাও দিনে 2বার করে। তাহলে নাইট্রিক অ্যাসিড কেন দিলাম? এটা বার্নিং আছে, অফেন্সিভ আছে, প্রচ্ছাবে ভীষণ দুর্গন্ধ মাঝে মাঝে হয়, আর শীত বেশি, লবণ খেতে ভালোবাসে, অ্যাঙ্গার ভায়োলেন্ট আছে। আর আসিলে একটা গ্রোথ দেখা যাচ্ছে ওনার, আসিলে হালকা মতন একটা দেখা দিচ্ছে, সহজে বোঝা যাবে না, হালকা মতন দেখা যাচ্ছে। ওই দেখি ওইটা দেখেন, আসিলে ওটা, আসিলের ওইটা, আসিলটা মতন একটা কালো মতন হচ্ছে। এই যে এটা দেখা যাচ্ছে, এটা একটা উঁচু মতন হয়েছে উপরে। আর আমার হাঁটুটা একটু ভাঙা আছে দাদা। হাঁটু ভেঙে গেছিল কীভাবে? এই যে পড়ে গিয়েছে, ব্যথা ছিল, হাঁটুর ব্যথা আছে? ব্যথা। আচ্ছা, বসেন বসেন। যাই হোক, আমি এই এটা নাইট্রিক অ্যাসিডটা এই কারণে দেওয়া হাঁটুটা হয়েছে। কথা বলি না যখন ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আপনাকে, আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্যে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।